অপু বিশ্বাসকে ইদানিং অনেক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে দেখা যায়, যেটা হচ্ছে তার অ্যাডমিন জাহিদ লুকিয়ে লুকিয়ে তার ভিডিও করে আপলোড করে। জাহিদ যখন তার ভিডিও করে তখন উনি জাহিদকে বলছে, মানে রোমান্টিক, কি যে রোমান্টিক, জাহিদ জাহিদ তুমি আমার কেন ভিডিও করছো? আমি মেকআপ নাই, কিছু নাই, তুমি আমার ভিডিও করছো কেন? সে আবার বলে, দিদি আমি এটাই করব দিদি। তারপর যখন বলে যে জাহিদ করো না ভিডিও, আমার মেকআপ নেই, তখন সে বলে আমি এটাই ভিডিও করে নেটে ছেড়ে দেব। তারপরে সে আবার বলে, ও আচ্ছা ঠিক। তারপর আবার বলে জাহিদ, মানে এমনভাবে কথা বলে যে রোমান্টিক সিন চলতেছে বেডরুমে, ঠিক আছে, ওই রকমভাবে কথা বলে জাহিদের সাথে তার অ্যাডমিন। তারপর দৌড়ে এবার যাইয়া ফোনটা নিয়ে এসে ভিডিও করতে না করে। তারপর সেদিন আবার দেখলাম এক জায়গায় গেল ঘুরতে, সে তখন আবার জাহিদ ভিডিও করে। তখন আবার বলে, জাহিদ তুমি আজকেও আমার ভিডিও করছো? সে আবার বলে, হ্যাঁ আমি ভিডিও করব, করে তারপরে আপলোড করে ছেড়ে দেব। তখন সে আবার বলে, না ভিডিও করো না, থাক, অবশ্য আজকে আমি মেকআপ করা আছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার ভক্তরা আপনাকে দেখতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে করো। কি যে কথা, মানে অ্যাডমিনের সাথে, মানে স্বামীর সাথেও মানুষ। আমি তো আমার স্বামীর সাথে এখন পর্যন্ত মানে এরকম করে কথাই বলি নাই, বললে তোমার স্বামী পাগল হয়ে যাবে আমার জন্য। যাই হোক দিদি, আপনি জাহিদকে যেভাবে এক্সপ্রেশন দিচ্ছেন, মানে ও যখন আপনার ভিডিও করে তখন আপনার কি এক্সপ্রেশন, ওয়াও! মানে ওই যে কত দুইটা আছে, ওই দুইটারে যে কি যে করেন, বাবা নাই বললাম। আর ওই জাহিদ আছে, সেও খুব মজা পায়, বুঝছেন, আপনার এক্সপ্রেশন দেখে খুব মজা পায়। দিদি একটা কথা বলি, এমনভাবে মানে মিশছেন না জাহিদের সাথে যে আপনার ভক্ত আপনি বলেন, আবার আপনার হেটার্স আছে, তাদের আবার চোখ না হারিয়ে যায় জাহিদের সাথে আপনার লটর পটর সম্পর্ক নিয়ে কথা বলে, কান্না খেতে যায় সন্ধ্যা, তারা আবার ভিডিও করে ভাইরাল করে না দেয়। যাই হোক, তারপর আপনার জাহিদকে তো এক্সপ্রেশন দেওয়ার কী আছে, আপনি ও আপনার কাজের লোক, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এই তো একই কথা। যাই হোক, আপনি জাহিদকে খুব বেশি এক্সপ্রেশন দিয়ে ফেলছেন দিদি। আপনার ভিডিও যে হারে করে লুকিয়ে লুকিয়ে দেখেন, আপনার আবার বেডরুমে কি হয় না হয়, বাথরুমে কি হয় না হয়, ওগুলো যে আবার ভিডিও করে আপলোড করে দেয় না। আবার এমনও হতে পারে ওগুলো ভিডিও করে রেখে দিল, তারপর আবার আপনাকে ব্ল্যাকমেল করে বলল, আমাকে 1 কোটি টাকা দাও, 5 কোটি টাকা দাও, নাইলে তোমার ভিডিও আমি ভাইরাল করে দেব। খেয়াল রেখেন দিদি, বেশি 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 খেয়াল রেখেন নিজের দিকে।